ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সকলে ভালো আছেন, কিন্তু আমার শরীরটা অতটা ভালো নেই। আমার গলাটাই বুঝতে পারছেন ভীষণই ঠান্ডা লেগেছে, তাই কথাটা স্পষ্টভাবে বলতে পারছি না। আপনারা কিন্তু আমায় মার্জনা করে দেবেন। যাওয়ার সময় বলেই গেছিলাম আপনাদের সামনে কোনো রান্নার ভিডিও দিতে পারবো না, কারণ আমি বৃন্দাবন ঠাকুরের দর্শন করতে গিয়েছিলাম, তাই আপনাদের এই কয়েকদিন কোনো ভিডিও দিতে পারিনি। তাই কালকে আমরা বাড়ি ফিরে এসেছি, তাই আজকে যতটুকু পেরেছি আপনাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখেন, এখানে আমি 4টে বাটা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলি আমাদের পুকুরের ধরেছে আজকে সকালে। দেখুন কত বড় বড়, সেগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়ে এসেছি। এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ আর দিয়ে দিয়েছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। সবগুলি একসাথে আমি এখন ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি উনুনে কড়াই বসিয়ে দিলাম। এখন কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব মাছগুলো। এর মধ্যে দেখুন তেল গরম হয়ে গেছে, মাছগুলো আমি এক এক করে সবগুলো দিয়ে দিয়েছি। মাছের এক পিঠ হয়ে গেলে অপর পিঠটাও আমি এভাবে উল্টে দিলাম। মাছ ভাজা হয়ে গেছে, এখন কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। এরকম করে বাকি মাছগুলো আমি এভাবে দিয়ে দিলাম। বাকি মাছগুলো এভাবে উল্টে পাল্টে নামিয়ে নেব। মাছগুলি ভাজা হয়ে গেছে, আমি এগুলি নামিয়ে নিচ্ছি। আমার সবগুলো মাছ ভাজা কমপ্লিট। এখন বাকিগুলি কী কী দেখে নিন। এখানে দেখুন আমি একটা বাটিতে উচ্ছে নিয়েছি। উচ্ছেগুলোকে একটাকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। আর আলুগুলো দেখুন এভাবেই উচ্ছের মতনই কেটে নিয়েছি টুকরো টুকরো করে। এখন উনুনে আবার কড়াইয়ে বসিয়ে এর মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি উচ্ছেগুলো দিয়ে দিয়েছি। সবগুলো উচ্ছে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। এখন এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। মনে রাখতে হবে উচ্ছেগুলো যেন একদম লাল লাল করে হয়, না হলে কিন্তু খেতে তেতো লাগবে। একটু ঢাকনা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দিচ্ছি। আরও লাল লাল করে ভাজতে হবে। আমি একবারেই বললাম, যত ভালো করে ভাজবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে, একদমই তেতো লাগবে না। সবগুলি ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন আবারও কড়াইতে তেল দিয়ে আলুগুলো এরকমভাবেই লাল লাল করে ভেজে নিতে হবে। আমি তার মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন ভালো করে ভেজে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে দিয়েছি, আরও 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। আলুগুলোও দেখুন আমি দেখিয়ে দিচ্ছি সিদ্ধ হচ্ছে কি না। একটু সিদ্ধ হচ্ছে, হয়ে গেছে। এখন এটিও নামিয়ে নিলাম। এখন কড়াইতে তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়নটা লাল হয়ে গেলে এর মধ্যে আমি মশলা দিয়ে দিচ্ছি। এখন কী কী মশলা দিচ্ছি আমি আপনাদের বলে দিই। এখানে একটা টমেটো নিয়েছি, আর নিয়েছি 1 টুকরো আদা, আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা। এগুলি পেস্ট দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। এখন ভালো করে মশলাগুলো কষিয়ে নিতে হবে।
একদম ভাজা ভাজা করে নিতে হবে। ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো মশলার সাথে ভালো করে আরেকটু ভেজে নিচ্ছি। মশলাটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি উপর দিয়ে ছিটিয়ে দিলাম একটু লবণ। ঝোল পরিমাণে আমি লবণটা দিয়ে দিয়েছি, আপনারা পরেও দিতে পারেন। এখন আমি জল দিয়ে দিয়েছি, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে দেব চালটা ফুটে ওঠার জন্য। এর মধ্যে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এর মধ্যে আমি চিনি অ্যাড করেছি। 1 চামচের মতো আমি চিনি দিয়ে দিয়েছি। ঢাকনা তুলে দিলাম। এখন ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দিলাম। আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, আলুর সাথে কেন উচ্ছেগুলো আমি দিলাম না? কারণ আলুর সাথে যদি উচ্ছেগুলো দিতাম তাহলে কিন্তু উচ্ছে যত বেশি সিদ্ধ করবেন খেতে কিন্তু তেতো লাগবে। নামানোর ঠিক 2 মিনিট আগে উচ্ছেটা দিয়ে দেবেন, তাহলে কিন্তু খেতে আর তেতো লাগবে না। দেখুন 2 মিনিট আমি জাল করে নিয়েছি। এখন বেঁচে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে শুধু 1 মিনিট আমি জাল করব। একটু ঢাকনা দিয়ে দেব 1 মিনিটের জন্য। 1 মিনিট পর ঢাকনাটা আমি তুলে নিলাম। দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। আমি এখন দেখুন নাড়াচাড়া করে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর এই রেসিপিটা যারা যারা এখনও রান্না করেনি তারা অবশ্যই রান্না করবেন, আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।